হ্যালো এভরিওয়ান, দিস ইজ কুমারী। আজকে আবার আমি একটা তোমাদের কাছে ইনফরমেটিভ কুরুশের ভিডিও নিয়ে চলে এসেছি। যারা প্রথম আমার চ্যানেলটাকে দেখছো তারা আমার চ্যানেলটাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও, আর যারা কুরুশের কাজ করে সেই রকম বন্ধু বান্ধবীদের সঙ্গে আমার চ্যানেলটা শেয়ার করে দিও। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কুরুশের কাটা সম্পর্কে। ঠিক আছে, কুরুশ যারা করছো বা স্টার্ট করবে ভাবছো তাদেরকে আমি আমার কুরুশের কাটা সম্পর্কে কিছু আইডিয়া দেব, যাতে তোমরা কুরুশ স্টার্ট করলে তোমাদের কাটা কিনতে সুবিধা হয়। ঠিক আছে, তো চলো আর বেশি দেরি না করে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে আমি দেখাবো তোমাদেরকে সবার প্রথমে হচ্ছে এই কুরুশের সেটটা। এটা একটা প্লাস্টিকের মধ্যে ছিল, সেই প্লাস্টিকটা আমার নষ্ট হয়ে গেছে, সেই জন্য আমি এটা একটা সোমপাপড়ির বাটি ছিল প্লাস্টিকের, তার মধ্যে রেখেছি। এটা আমার কুরুশের কাটাগুলোর জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, দেখছি ঠিকভাবে ধরে গেছে, সেই জন্য আমি এর মধ্যে রেখেছি। তো আমি তোমাদেরকে দেখাবো, এই কাটাগুলো খুবই ভালো। দেখো, এই যে এটা আমি অ্যামাজন কিংবা ফ্লিপকার্ট অনলাইনেই কিনেছি। কোথা থেকে কিনেছি আমার ঠিক অতটা মনে নেই, আজ থেকে প্রায় 5 বছরের উপরে হয়ে গেছে আমি কাটাগুলো কিনেছি। তো এই কাটাগুলো খুব ভালো, তোমরা এই কাটাগুলো কিনতে পারো, ইউজ করতে পারো উলের কাজের জন্য। এগুলো একদম আইডিয়াল কুরুশের হুক। ঠিক আছে, আমার বেশি যে কাটাগুলো ইউজ করি আমি সেইগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে এই দুটো কাটা 3.5 mm আর 3 mm, এই দুটো আমি বেশি উলের জন্য ইউজ করি। আর সুতো কিংবা একটু সরু সুতো কিংবা সরু উলের হলে পরে তখন আমি 2.5 mm কাঁটাটা ইউজ করি। অনেক দিন ধরে ইউজ করছি তাই নোংরা হয়ে গেছে, কিছু মনে করো না। যাই হোক, এই তিনটে কাঁটা আমার বেশি লাগে। এছাড়া এগুলোও ইউজ করতে পারো তোমরা উল টুলের জন্য, মোটা উলের জন্য, কিন্তু আমার বেশি লাগে এই তিনটেই আমি ব্যবহার করি। এটার দাম তখন আমি কিনেছিলাম যখন, তখন হয়তো 300 350 কি 380 মতো পড়েছিল, এখন আমার অতটা মনে নেই, কিন্তু তোমরা অনলাইনে সার্চ করলে ক্রোশে হুক সেট বলে পেয়ে যাবে। এর সঙ্গে আরও অনেক কিছু এখন দেখছি বিক্রি হচ্ছে, আমি যখন কিনেছিলাম তখন এর সঙ্গে সেগুলো দেয়নি, যেমন ফিতে, স্টিচ মার্কার, তারপর আরও হচ্ছে সুতোর ক্রুশের হুক, সেগুলোও দিচ্ছিল, দেখছিলাম অনেক দিন আগে, কিন্তু আমি যখন কিনেছিলাম তখন শুধু এটাই পেয়েছিলাম। তো আমি এটা কিনেছিলাম। এটা খুব ভালো একটা ক্রুশের সেট, তোমরা এটা ইউজ করতে পারো, কিনে ব্যবহার করতে পারো, এটা খুব ভালো। তারপর আমি যেটা কিনেছিলাম সেটা হচ্ছে পয়সা জমিয়ে কিছুটা, তখন আমি যেটা কিনেছিলাম সেটা হচ্ছে এই সেটটা। এটা হচ্ছে ক্রুশের হুক ও তার সঙ্গে সুতোর কাজ দুটোই একসঙ্গে করার জন্য। প্রথমে আমি এটা কিনেছিলাম, তারপর আমি কিছুটা পয়সা জমিয়ে এই সেটটা আমি কিনেছি। এটা হচ্ছে এই যে দেখো, একটু দূরে সরিয়ে রাখি, এটা হচ্ছে সুতোর কাজের জন্য। এই যে দেখো সাইজগুলো সব আছে, এই যে সরু থেকে আস্তে আস্তে মোটার দিকে গেছে। এটা সুতোর কাজের জন্য একদম আইডিয়াল অ্যাপ্রোপ্রিয়েট হুক সেট। তার সঙ্গে এখানে আমার উলের কাজের জন্যও দিয়েছে, কিন্তু এটা আমি অতটা ইউজ করি না, আমি ইউজ করি এটাই বেশি, যেহেতু এটার ধরার আছে, গ্রিপ করতে আমার সুবিধা হয়, সেই জন্য আমি এই কাঁটাগুলো বেশি ইউজ করি। আর সুতোর কাজের জন্য আমি এই কাঁটাগুলো ইউজ করছি। অনলাইনে সুতোর জন্য তোমরা অন্যও পেয়ে যাবে, যেগুলো গ্রিপও থাকে, সেগুলোও কিনতে পারো, কিন্তু আমি এই সেটটা কিনেছিলাম যেহেতু একসঙ্গে দুটোই পেয়ে যাচ্ছি, সেই জন্য আমি দুটোই কিনেছিলাম। আর তার সঙ্গে একটা ব্যাগও রয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছিলো। এইভাবে আটকে দিয়ে চেনটা টেনে নিলেই আমার কুরুশের সেটটা সব এক জায়গায় থাকে। আমি বাইরে কোথাও ঘুরতে টুরতে গেলেও যদি আমি কাজ সঙ্গে করে নিয়ে যাই, তাহলে এটা আমার সঙ্গে থাকলে আমার অসুবিধা হয় না, এক জায়গায় সব সেটগুলো থাকে। এই সেটটাও আমি অনলাইন থেকে কিনেছিলাম, এটা মনে হয় 800 মতো পড়েছিল, আমার অতটা দাম খেয়াল নেই, অনেক দিন আগে যেহেতু কিনেছি সেই জন্য। কিন্তু এই সেটটাও খুব ভালো একটা সেট, তোমরা এটাও কিনতে পারো। এই দুটো আমি কিনেছি, কিন্তু যারা প্রথম কুরুশের কাজ শুরু করছো তাদেরকে আমি বলবো যে প্রথমেই এগুলো কিনো না, তাদেরকে বলবো লোকাল মার্কেটে গিয়ে এই ক্রুশের হুক এরকম টাইপের তোমরা সার্চ করে দেখতে পারো, খুঁজে দেখবে পেয়ে যাবে সুতোর দোকানে। এটা হচ্ছে 10 নম্বর কাটা 3.25 mm। এটা দিয়ে প্রথমে তোমরা শুরু করে দেখবে, আমার তাই মনে হয় এটা দিয়ে শুরু করলে তারপর যখন তোমরা ধাতস্থ হয়ে যাবে তারপর তোমরা আস্তে আস্তে এটা কিনতে পারো, কিংবা যাদের বাজেট রয়েছে তারা হচ্ছে পয়সা দিয়ে এটাও কিনতে পারো। এটা উলের কাজের জন্য এটাই ভালো, যেহেতু গ্রিপ আছে, নতুন ক্রুশের কাজ করছো তোমরা, সেই জন্য এইটাই আমি কেনার জন্য সাজেস্ট করব। তারপর পয়সা দিয়ে তোমরা এই সেটটা কিনতে পারো। এটা যেহেতু গ্রিপ নেই সেই জন্য আমি এটা বলছি পরে। এবার সুতোর কাজ যারা চাইছো আমি সুতোর কাজও করবো, উলও করবো, সব একসঙ্গে করবো, তারা এই সেটটা ফার্স্টেই কিনতে পারো। কিন্তু এটা আমি বলবো ফার্স্টে যারা ক্রুশের কাজ স্টার্ট করছো তাদের জন্য এটা একদম আইডিয়াল। এটা কিনে তারপর তোমরা শুরু করতে পারো। এই গেল কাটা। তার সঙ্গে সঙ্গে
হচ্ছে কুরুশের কাজ করতে গেলে আর যে জিনিসগুলো দরকার হয় সেইটা হচ্ছে একটা ফিতে। আমার কাছে এই ফিতেটা রয়েছে। এই ফিতেটা তোমরা কিনে রাখতে পারো। এটা মানে যখন তোমরা কাজ করতে করতে একটু অ্যাডভান্স হয়ে যাবে তখন তোমাদের এই ফিতেটা দরকার হবে। এইখানে হচ্ছে ফিতেটা, তার সঙ্গে কাঁচি, একটা কাঁচি তো সবার দরকারই হয়, এই কাঁচি। আর হচ্ছে সূচ, আসনের সূচ যে হয় সেই আসনের সূচ আমি এখানে কটা কিনে রেখে দিয়েছি। তার সঙ্গে সুতোর সূচও আছে, এই দুটো, এক সেকেন্ড। এই যেগুলো হচ্ছে আসনের সূচ, তোমরা দোকানে গেলেই সুতোর দোকানে গিয়ে বলবে আসন সেলাই করা সূচ পেয়ে যাবে। তার সঙ্গে হচ্ছে সুতোর, এক সেকেন্ড, সুতো সেলাই করি সেই সূচও আমি এখানে, এক মিনিট ফোকাস করে নিই। এক মিনিট, হ্যাঁ, সূচ সেলাই করি সেই সূচও আমি এখানে রেখে দিয়েছি। একসাথে সব এক জায়গায় থাকলে আমার খুঁজতে সুবিধা হবে। এটা হচ্ছে পেন্সিল, পেন্সিলের নিব থাকে সেই বাক্সটা, আমি বাক্সর মধ্যে আমি সূচগুলো এক জায়গায় রেখে দিয়েছি যাতে আমার খুঁজে পেতে সুবিধা হয়। তাহলে কুরুশের সেলাই করতে গেলে আমার যা যা দরকার হয় সব আমার এক জায়গাতেই থাকছে, সূচ, কাঁচি, ফিতে, হুক সবগুলো এক জায়গাতে। তার সঙ্গে আমি যেটা রেখেছি এটা জোয়ান, জোয়ান এর মধ্যে আমি সেফটি পিন রেখেছি। সেফটি পিন আমি রেখেছি কারণ কুরুশের কাজ করতে গেলে আমাদের স্টিচ মার্কারের দরকার হয়। অনলাইনে তোমরা স্টিচ মার্কার পেয়ে যাবে প্লাস্টিকের, কিন্তু আমি আর কিনিনি, আমি এই সেফটি পিন দিয়েই কাজ চালিয়ে দিচ্ছি। এছাড়া হচ্ছে পেপার ক্লিপ অথবা মাথার ক্লিপ কালো রঙের যে হয় সেই ক্লিপ, অথবা সুতো দিয়েও স্টিচ মার্কার হিসেবে ব্যবহার করা যেতে পারে। সেগুলো আমি যখন ক্লাস করাবো আস্তে আস্তে তোমাদের দেখাবো কিভাবে স্টিচ মার্ক ইউজ করতে হয়। এখন আপাতত আমি সেফটি পিন দিয়েই চালাচ্ছি, এইটা এই বাক্সেই থাকে আমার। তার সঙ্গে আমি কিনেছিলাম দুটো প্লাস্টিকের নিডল। এই নিডলগুলো আমার কেনার ইচ্ছা ছিল অনেকদিন ধরে, তাই কিনেছি। এগুলো অতটা বেশি ইউজ হয় না, মোটা উল টুল তখন আমার ব্যবহার করতে কাজে লাগে। যেহেতু আসন সেলাই করা সূচের মধ্যে দিয়ে মোটা উল যায় না, সেই জন্য এই প্লাস্টিকের সূচগুলো আমি কিনে রেখেছি। আমার মাঝে মাঝে মোটা উল দিয়ে যখন আমি কাজ করি তখন আমার এই সূচগুলো কাজে লাগে, সেই জন্য আমি এই দুটো কিনেছি। এটাও আমি অনলাইনে কিনেছি। হয়ে গেল। আর হচ্ছে সূচে সুতো ভরার জন্য, এটা তো তোমরা জানোই সবাই, সূচে সুতো ভরার জন্য মাঝে মাঝে আমার কাজে লাগে, এটাও আমি ইউজ করি। এখানে রাখলাম। আর তার সঙ্গে এই বড় দুটো কাঁচি, এটা মাঝে মাঝে আমার লাগে তখন আমি ইউজ করি। এগুলো অত বেশি লাগে না, বেশি লাগে এই ছোটো কাঁচিটাই। তো তোমাদেরকে আমি আজকে দেখালাম আমি কোন কুরুশের কাঁটা ব্যবহার করি। আর তোমরা প্রথম কুরুশের কাজ শুরু করতে গেলে কোন কাঁটা দিয়ে তোমরা প্রথম শুরু করতে পারো। আর যদি তোমাদের এই ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে একটা লাইক আর কমেন্ট করে দিও। আর যারা তোমাদের মতো কিংবা আমার মতো কুরুশের কাজ করতে ভালোবাসে তাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে পারো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও। কুরুশের সম্পর্কে যদি কোনো রকম কিছু জানতে চাও তাহলে আমাকে মেসেজ করতে পারো, আমি তোমাদেরকে যতটা সম্ভব রিপ্লাই দিয়ে সাহায্য করার চেষ্টা করব। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা।